মাছটা রান্না করার পর এরকম হয়েছে, একটু তেল কম দিয়েছি কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসছে। একদম মনে হয়েছে যে গ্রামের রান্না, আর মাছটা খুব ভালো ছিল মনে হয়, তো এই জন্য এরকম। এর আগে আমি একটা ছোট মলা মাছ কিনেছিলাম, ওটা টেস্টটা বেশি ভালো হয় না, মাছটা ছিল, তাজা ছিল না। এই মাছটা অনেক বেশি তাজা ছিল, তার জন্য এর ফ্লেভারটাও খুব ভালো আসছে রান্না করার সময়। তো এবার আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। যাই হোক, আমার কথাটা মুখে বেঁধে গেল। তো যাই হোক, আম, লা জালি কুমড়া প্লাস আলু দিয়ে কুচি করে মলা মাছ খুব ভালো লাগে। একদম কুচি। এখানে মলা মাছ বড় সাইজের কেটে নিয়েছি, এগুলো রান্না করব। এটা অনেকগুলো মাছ, ছোট মাছ আনছিলাম, তার ভিতর থেকে বাছাই করে এটাকে আলাদা করা হয়েছে, বড় ছিল দেখে। তারপরে পেঁয়াজ কেটে নিলাম, আর এখানে জালি কুমড়ার খোসাটা এবং আলু কেটে নিয়ে কুচি করে নিয়েছি। মাছটা যদিও বেশি না। ভাজিটা দিয়ে দিলাম, মেখে বসাবো। লবণ দিয়েছি, হলুদ গুঁড়া, আমার তেলটা খুবই কম আছে, তো আমি একটু তেল দিয়ে নিচ্ছি। খুবই কম আছে, কেমন হবে আমি জানি না। তেলটা একদম কম, শেষ হয়ে গেছে। আনতে হবে, সরি আমার গলা বসে গেছে। আনতে হবে, তেল দিয়ে কতটুকু হবে আমি জানি না, খুব কম তেলে। তারপর একটু পানি দিয়ে নিচ্ছি। আমি আগে মেখে নিলেও পারতাম, কিন্তু এটা এভাবে করবো। চুলাতে বসিয়ে দিব, আগুনটা বাড়াই দিব, ঢেকে দিব। এখানে আঙ্গুরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে, একদম ছেড়ে, কল ছেড়ে পানি দিয়ে। তো আঙ্গুর বা যে কোনো ফল বাইরে থেকে আনার পরে পরিষ্কার করে নেওয়া একদম খুবই জরুরি, না হলে এগুলো থেকে বিভিন্ন সমস্যা হতে পারে।